2024 সালের 3 আগস্ট গণ আন্দোলনের উত্তাল দিনগুলোর অন্যতম। এই দিনে ঢাকার রাস্তায় নেমে আসে হাজার হাজার ছাত্র জনতা। এই দিনে এক দফা দাবি ঘোষণার মাধ্যমে আন্দোলন নতুন মোড় নেয়। জারিন নাজনীনের রিপোর্ট। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এখান থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করেন। এই ঘোষণার মাধ্যমে কোটা সংস্কারের দাবি থেকে আন্দোলনটি সরকার পতনের দিকে মোড় নেয়। সেই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিনাশ। নাহিদ ইসলামের এই বক্তব্য আন্দোলনকে জুলাই বিপ্লব নামে পরিচিতি দেয়। এদিন লাল কাপড়ে মুখ বাঁধা ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা বিপ্লবের প্রতীক হয়ে ওঠে। আন্দোলনে আহতদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দিনটিতে সারা দেশে সংঘর্ষের খবর পাওয়া যায়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত ও আহত হন। এই সহিংসতা আন্দোলনকে আরও তীব্র করে তোলে। 3 আগস্ট 2024 ছিল সেই দিন যখন বাংলাদেশের ছাত্র জনতা একটি ঐতিহাসিক বিপ্লবের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এই আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবি নয়, বরং গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য একটি অধ্যায় সূচনা করে। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।